হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল প্রিয়াঙ্কা অ্যান্ড গ্রুপ। সকাল সকাল আমি প্রিয়াঙ্কা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজটা ছেড়ে ঘর মুছে গা হাত পা ধুয়ে জামা কাপড় কেচে এই যে আমি বসে আছি। আজকে সকালবেলায় আমি চা খেলাম না, কারণ আজকে আমি একটা মানসিক দিতে যাব বাবার মন্দিরে। তো সেই কারণে চা খেলাম না। মা চা করে নিয়ে এসেছিল, চা করে নিয়ে এসে দিয়েছিল। দিয়ে আমরা বললাম যে আমরা একটা পুজো দিতে যাব, তো চা খাবো না। তো মা জানতো না, সেই জন্য মা চা নিয়ে চলে এসেছিলো, আবার চাটা রেখে আসলাম। তো এখন আমি বসে আছি, ডাইনিং রুমে বসে আছি। তো ভিজে জামা প্যান্টগুলো এখন মেলতে হবে, আর অনেক কাজ বাকি রয়েছে। পুজো দিতে যাব 12টা 1টা নাগাদ। তো তার আগে আমাকে কাজ কামগুলো কমপ্লিট করে নিতে হবে, রান্না বান্নাগুলো। তো তাহলে আমি আমার কাজগুলো করে নেব বন্ধুরা। তাহলে ফ্রেন্ডস চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। আজকে রোদ উঠেছে, রাত্রিবেলায় একটু বৃষ্টি হয়েছিল, তো ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, যেটুকু হয়েছিল খুব ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তো চলো এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রান্নাঘরে। তাহলে টাটা এখনকার মতন।
মেন মেন নামানো আছে এখন, কারণ 11টার সময় আবার পাম্প চলবে, তো এখন বন্ধ আছে। আর এই দেখো মোটর আছে এখানে একটা, আর এই যে ক্লোরিনের ড্রাম, এর মধ্যে জলের সঙ্গে ক্লোরিন মিশিয়ে মেশিন চালানো হয় জলটা পরিষ্কার করানোর জন্য। আর এই যে দেখো জানালার সাইডে দেখো, এই যে জানালার সাইডে এখানে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা হচ্ছে পাম্পেরই। হ্যালো ফ্রেন্ডস, তাহলে এবার আমাদের পিএইসির বাইরের দিকটা দেখে নাও। এখানে পেঁপে গাছ রয়েছে, এই পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়, সারা বছরের পেঁপে আমাদের গাছ থেকে হয়ে যায়, এক্সট্রা আর বাইরের থেকে কিছু কেনা লাগে না। আর এটা কুন্দবেলি ফুলের গাছ, এখন ফুলের সিজন না, তাই ফুল নেই। আর এখানে দেখো করলা গাছ, পুঁই শাক, অনেক কিছু আছে। আর এই যে দেখছো এটা নীল জবা গাছ, এটা একটা নার্সারি থেকে আমার হাজবেন্ড আর আমি নিয়ে এসেছি।
তাহলে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না কাজকাম সব কমপ্লিট হয়ে গেছে। আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা পরে আমি পুজো দিতে যাব। তো পুজো দিতে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে আমি একটা শাড়ি পরে নিয়েছি আর যাবো এখন পুজো দিতে, বেরোবো। আমার হাজব্যান্ড রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো ঠাকুরমশাই টাইম দিয়েছে, 3টের সময় যেতে বলেছে। তো 3টের মধ্যে ওখানে যেতে হবে। তো ওখানে যাব 3টের মধ্যে। তো চলো তোমাদেরকেও দেখাবো ঠাকুরটাকে। তাহলে যাওয়া যাক, আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কি করছো? আমি তোমাদের সঙ্গে আবার আড্ডা দেওয়ার জন্য বসে পড়লাম। তো আজকে সারাদিনে তো ভীষণ মানে ধকল গেছে। তো আজকে উপাস থেকে পুজো করতে গেছিলাম, বাবার পুজো। তো বাবার পুজো করতে গিয়ে আমি বললাম, লাস্ট ভিডিও বানিয়েছি বাইরে থেকে বেরোনোর সময়। তো তোমাদেরকে বললাম যে আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো ওখানে গিয়ে মোবাইলটা বার করে ভিডিও শ্যুট করবো। পাশে কয়েকজন দিদি বললো বাবার মন্দিরে নাকি ওই রকম ভিডিও করা যায় না, সেই জন্য আমি আর করতে পারিনি। তো ওদের কথা অমান্যও করা গেল না, কারণ ওরা মন্দিরে রোজ পুজো দেয়। তো তো সেই কারণে আমি আর করলাম না, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর আমি এখন মশারির সাইডে বসে আছি, কারণ আমার সোনা বাবা ঘুমোচ্ছে। তো মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ ভীষণ মশা আমাদের এখানে। তারপরে আমি ভিডিও করতে পারিনি। তো ওখানে ধরো পুজো করতে বসলো প্রায় 4টে 10-15 নাগাদ পুজো করতে বসলো। তারপরে ধরো পুজো শেষ হতে হতে প্রায় 6:30 বেজে গেল। তো পুজো শেষ হওয়ার পর ওখান থেকে প্রসাদ নিয়ে, চণ্ডামৃত নিয়ে তারপরে বাড়িতে ফিরেছি। বাড়িতে ফিরে ওই বাবার মন্দিরের পুজোর প্রসাদ নিয়ে কি বাড়িতে খেতে হয় না, সেই কারণে কি করলাম বলো তো বন্ধুরা, সেই প্রসাদগুলো আমরা বাড়ির বাইরে রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। প্রসাদগুলো খাওয়ার পরে বাড়ির মধ্যে ঢুকেছি। বাড়ির মধ্যে ঢুকে বাইরের যে আমাদের বাথরুম আছে ওখানে গিয়ে স্নান টান করে জামা কাপড় কেচে তারপর ঘরে উঠেছি। তো আমার ছেলে তো মানে কি বলবো, অতক্ষণ টাইম না খেয়েছিল, ওর ভীষণই খিদে পেয়েছিল। আর মন্দিরটা হচ্ছে কি ধরো একদম রাস্তার দিকে, একদম ফাঁকা রাস্তার দিকে। আর ওখানে মন্দিরটার প্রচণ্ড রোদ পড়ে, এত রোদ পড়ে মানে কি বলবো। আর রোদের টাইম, ওই টাইমটা তো কি বলো তো, এত গরম লেগেছে যে মানে পুরো ঘেমে যাচ্ছিল, পুরো জল খেয়েছিল আর কোনো খাবার খায়নি। এমনকি বাড়ির থেকে বেরোনোর সময় আমি ওকে দুধ খাওয়াতে গেলাম, ভাত খাওয়াতে গেলাম, বাট ও কিচ্ছু খেলো না। এত দুষ্টু, যখন খাওয়াতে যাবো খেলো না। ওখানে গিয়ে আর কতক্ষণ থাকবে বলো, সেই ধরো গিয়েছে 3টের সময়, তারপর 6:30 বেজে যাচ্ছে, কতক্ষণও না খেয়ে থাকবে। তাই জল খেয়েছিল। পরে ওখান থেকে বেরোনোর পর বিস্কিট কিনে দিলাম, খেলো। তারপর প্রসাদ খাইয়েছি। তারপর বাড়িতে আসার পর ওকে দুধ খাওয়াতে গেলাম, খেলো না। তারপর ভাত খাওয়াতে গেলাম, খেলো না। তারপরে আমি আমি নিজে খেতে গেলাম, তখন তো আমাকে খেতে দেবে না। মাম্মাম 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 করে কত বিরক্তি করতে লাগলো। মানে ও শোবে, ও মানে ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিল, তো সেই জন্য শোয়ার জন্য ওই রকম করছিল। তো আমি তাড়াতাড়ি করে যতটা পেরেছি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে আমি ওকে নিয়ে রুমে চলে এসেছি। রুমে চলে আসার পরে ওকে নিয়ে শুইয়েছি। আর আমি রান্নাঘর থেকে দুধ নিয়ে এসেছিলাম, দুধ হরলিক্স নিয়ে এসেছিলাম। তো সেটা ওকে শুইয়ে দেওয়ার পর খাইয়ে দিয়েছি। ওটা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে গেছে। মানে ওর শরীর এতটা টায়ার্ড ছিল না, মানে ঘুমানোর জন্য ওইরকম করছিল, সেই জন্য অত দুষ্টুমি করছিল। দিয়ে ঘুমিয়ে গেছে। দেখো বন্ধুরা, ওই যে ওই সাইডে ঘুমোচ্ছে ও। সেই কখন ঘুমিয়েছে, সন্ধ্যেবেলার পর ঘুমিয়ে গেছে, 7টার দিকে ঘুমিয়েছে। তারপরে ধরো আমি খাওয়া দাওয়ার পরে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। ওই যে ঘরের মধ্যে ঠাসাঠাসি করে অতজন, মানে অতজনের মধ্যে বসা, পুরো না পা এদিকে সরাতে পারছি না পা ওইদিকে সরাতে পারছি। মানে কি বলবো তোমাদের, মানে এক জায়গায় পুরো বাবু হয়ে বসে আছি 2-3 ঘন্টা, ভাবা যায়। তারপরে ওখান থেকে বেরোনোর পর আমার আর পা উঠছে না, বাবা কি পায়ে ব্যথা। তারপরে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে যে একটু শুয়েছি না, পুরো শরীর এলে দিয়েছে, পুরো শুয়ে পড়েছি। তারপরে পুরো ঘুম দিয়ে দিয়েছি, কি বলবো, ঘুম পেয়ে গেছিলো। দিয়ে আধ ঘন্টার পর ঘুম ভেঙে গেছে। আমার হাজব্যান্ড এসে বলছে প্রিয়াঙ্কা ঘুমোচ্ছ, চা করো। তখন আবার উঠলাম, দিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম, দিয়ে চাটা দিলাম। তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। মানে কি বলবো, এতটা শরীর টায়ার্ড লাগছে না। সারাদিনে সকাল থেকে ধরো না খেয়ে দেওয়া আছি, সকাল থেকে না খেয়ে দেওয়া থাকার জন্য এইরকম অবস্থাটা হল। তারপর দেখো বন্ধুরা, আমার সোনা বাবা এক্ষুনি উঠে পড়ছে, যে আমি করে কেঁদে উঠেছি, করে কাটছে আমার সোনা বাবা। তারপর দেখো বন্ধুরা, আমার সোনা বাবা এক্ষুনি উঠে পড়ছিল, তারপর আবার ঘুম দিয়ে দিলাম, ওই যে ঘুমোচ্ছে।
বা একটুকু সাউন্ড পাওয়ার উপায় নেই। আমি একটু কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক বুঝতে পেরে গেছে, হ্যাঁ অমনি কাঁদতে শুরু করেছে, ঘুম ভেঙে গেছে। তাহলে বন্ধুরা এখন আর আমি পারছি না, আমার ভীষণই শরীরের মধ্যে খারাপ করছে। তো তোমরা কেউ কিচ্ছু মনে করবে না, কিন্তু আমি আবার কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো, আসবো। তো আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখতে পাচ্ছিলে সোনাবাবু এখনই করে কেঁদে উঠে পুরো উঠে পড়ছিল। মানে একটু আমি ভিডিও শ্যুট করছি, মানে আমার গলার আওয়াজ পেয়ে পুরো বুঝতে পেরে গেছে যে মাম্মাম কিছু করছে, ভিডিও করছে, সেজন্য উঠে পড়ছিল এক্ষুনি। তো কি বলো তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি আর করতে পারছি না, আমার শরীর ভীষণই ক্লান্ত। তো তোমরা কেউ কিচ্ছু মনে করবে না, আর আমার চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখো, আর আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, কারণ আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। তো সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা, আর আমার পাশে থাকবে, এটুকুই আশা করি তোমাদের কাছ থেকে। আর এই দেখো ছেলে আমার ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে পড়বো। আজকে আর আমার ভালো লাগছে না, আমার ভীষণ শরীর খারাপ করছে। তাহলে তোমরা কেউ কিচ্ছু মনে করো না। গুড নাইট বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট বন্ধুরা।